হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক সকালবেলা আজকে স্নান টান করে নিয়েছি। স্নান টান করে যে কাজগুলো ছিল সকালে বাসি কাজ, সেগুলো সব কিছু শেষ হয়ে গেছে স্নানের আগে। এই যে স্নান করে এখন আমি মাথাটা আঁচড়ে সিঁদুরটা দিয়ে নিলাম। যে গরম পড়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা করে নিলে হয় কি একদম দিনটা ফ্রেশভাবে শুরু করা যায়। তাই প্রতিদিন সকালবেলা আমি একই কাজ করি, এই কাজটা করি সারাদিনের। আর টেনশনও থাকে না, ঝামেলাও থাকে না। স্নানটা না করলে হয় কি এখন করি পরে করি, করতে করতে অনেক দেরি হয়ে যায়। এই যে দিনের শুরুটা আমি স্নান টান করে শুরু করে দিলাম। আর এখন বাজে হলো 8:30টার মতো। আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে, আর ওকে এখন ডাকা যাবে না। আজ কি হয়েছে, ও 5:30টার দিকে ঘুম থেকে 5:30 না 5টার দিকে ঘুম থেকে উঠে এই যে কান্না শুরু করেছে, এই কান্না আর থামছিলই না। তারপরে একটু নুডলস রান্না করে ওকে সকালবেলা খাওয়ানোর পরে আবার 7টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন কখন উঠবে সেটা আর বলতে পারছি না। আর মা এদিকে রান্না করছে হলো চাল কুমড়া দিয়ে পাবদা মাছের তরকারি। এই চাল কুমড়াটা ওই যে মেঝো মাসির বাড়ি থেকে ভাই নিয়ে এসেছিল, ওই তরকারি চাল কুমড়াটা দিয়ে মা তরকারি রান্না করছে। আর হলো সাথে রান্না করবে হলো পেঁপে আর আলু ভাজা করবে আর কি। যাই হোক, মা এগুলো করতে থাক, আর আমার যে কাজগুলো সেগুলো আমি করে নিচ্ছি। এগুলো করা শেষ। এখন মা দেখুন এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্য মা 3টা ডিম সেদ্ধ করে নিয়েছিল। বোন একটা খেয়ে গেছে, একটা আমার জন্য আর একটা ছেলের জন্য। এখন এগুলো খাওয়া দাওয়া করব। তারপরে কি সারাদিন আর ভিডিও করা হয়নি। আমি একটু বাহিরে গিয়েছিলাম, যার ফলে বাসার মধ্যে কি হয়েছে সেটা আর বলতে পারিনি, আর ওইভাবে ভিডিও করাও হয়নি। এখন বাসায় ফেরার পথে, আর এই লাইটটা ভিডিও করার সময় অনেক ডিস্টার্ব করছিল, যার ফলে এটা আমি ধরে হালকা করে একটু ভিডিও করছিলাম। এই যে দেখুন সারাদিনের ধকল, এই যে কি অবস্থা। এখন সন্ধ্যার দিকে, সন্ধ্যা না রাতের বেলা, এখন আমি বাসার দিকে ফিরছি একদম ক্লান্ত। কখন যে বাসায় পৌঁছাবো আর ভালো লাগছিল না। আর এই যে দেখুন রাতের ঢাকাটা কিন্তু দেখতে বেশ লাগে, চতুর্দিকে লাইট এত সুন্দর লাগে দেখতে। আমি ভিডিও করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম, কারণ রাস্তাটা মোটামুটি ফাঁকাই ছিল। মনে হচ্ছিল যে মোবাইলটা যদি কেউ নিয়ে যায় টান দিয়ে, কারণ আজকে শুনলাম যে এক লোকের মোবাইল টান দিয়ে নিয়ে গেছে তার বাস থেকে, যার ফলে খুব ভয় পাচ্ছিলাম। আর এই যে দেখছেন লাইটগুলো এত ভালোভাবে জ্বলছিল, এত সুন্দর লাগছিল। আমি একটু তোলার চেষ্টা করলাম, কিন্তু ওইভাবে আর তুলতে পারলাম না। এত সুন্দর লাগছিল, লাইটটা দেখার মতো ছিল, সেটা ভাষায় প্রকাশ করার মতো না, যার জন্য একটু তুলে নিলাম আর কি। তারপরে আর কি রাস্তার মধ্যে দেখলাম এই যে মুরালি বিক্রি করছে, তারপরে এখানে কটকটি বিক্রি করছে, এখান থেকে কিছু জিনিস কিনে নিলাম। আর আমি ভিডিও করছিলাম, মামাটা বলছিল যে আপনাকে ছবি তুললেন, আমি বললাম হ্যাঁ। উনি হাসছিল। যাই হোক, কিছু জিনিস কেনাকাটার পরে এখন চলে যাচ্ছি বাসার দিকে। এই যে অনেক রাত্র হয়ে গেছে, আর বাসায় কখন পৌঁছাবো আমার আর ভাল লাগছিল না, হাঁটতে ভাল লাগছিল না, বাসে থাকতে ভাল লাগছিল না। কখন মনে হচ্ছিল বাসায় যাবো। আসলে যত কথাই বলি, দিন শেষে বাসাটাই কিন্তু সবচেয়ে শান্তির জায়গা। বাসায় আসার সাথে সাথে মা শরবত বানিয়ে দিল। এই যে অন্ধকারটা হয়ে গেল, সেটা আমার ছেলে লাইট বন্ধ করে দিয়েছে। আর আমি আসার সময় কি কি এনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখুন মুরালি এনেছি, তারপরে এনেছি হলো এই যে দানাদার মিষ্টি, বেশি আনিনি, 100 এনেছি দানাদার মিষ্টিটা। খেয়ে দেখা যাক কেমন লাগে আর কি। আর এই যে প্লেটগুলো আজকে এনেছি, এটা আগেও এনেছিলাম যে 6টা, সেই 6টা ছোটো মাসিকে দিয়ে দিয়েছিলাম, কারণ এই প্লেটগুলো সবারই পছন্দ হয়েছে। আজকে 12টায় কিনে এনেছি, 6টা আমাদের জন্য আর 6টা মেঝো মাসির জন্য। দাম খুবই কম, কিন্তু দেখতে অনেক সুন্দর, যার ফলে কিনে আনলাম আর কি। আর আনার সাথে সাথে আমার ছেলে এগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর আরেকটা আনা হয়েছে হলো গ্লাস ঢাকার জন্য যে ঢাকনাগুলো থাকে, সেই ঢাকনাগুলো 3টা ঢাকনা কিনে এনেছি। অনেক সময় দেখা যায় যে গ্লাসের জল থাকে কিন্তু ঢেকে রাখা হয় না, ময়লা পড়ে যায়, তার জন্য ওইগুলো কিনে নিয়েছিলাম। আর এগুলোই হলো কেনাকাটা। আর আমার ছেলে এই যে এগুলো দেখে তো খুবই খুশি, যে দেখুন ঢাকনাগুলো
ঢাকনাগুলো দেখতে কিন্তু বেশ হয়েছে। এগুলো 10 টাকা পিস ছিল। ওনার দোকানে যাই ছিল সবই হলো 10 টাকা পিস। তারপরে ভালো লাগলো, এগুলোও নিয়ে আসলাম। আর আজকে আমি যেমন বাহিরে ছিলাম সেমভাবে আমার বোনও কিন্তু বাহিরে ছিল। আজ আমার বোন গিয়েছিল মামার বাড়িতে। এই দেখুন আসার সময় অনেকগুলো আম নিয়ে এসেছি। মামার বাড়িতে যেহেতু অনেকগুলো আম আছে, গাছ আছে, যার ফলে আম কি আর না এনে থাকবে, তাই মামা অনেকগুলো আম পেড়ে দিয়ে দিয়েছে। দেখুন কত ভালো লাগছে, আর খেতে কিন্তু বেশ লাগবে। যাই হোক, আজ এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।